সকলকেই সংগ্রামে অভিনন্দন জানিয়ে আবারও কেরিয়ার অ্যাডভাইসার ইউটিউব চ্যানেলে স্বাগত। বারবার আপনাদেরকে বলে থাকি যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই আপার প্রাইমারি শুধু নয়, অন্যান্য আপডেট বিষয় যেগুলো অর্থাৎ সার্ভিস রিলেটেড বা রাজ্য সরকারের বিভিন্ন এক্সাম রিলেটেড বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা সংক্রান্ত সমস্ত ইনফরমেশন আপনারা এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আমি এখনো পর্যন্ত একটু ফ্রি হতে পারিনি, যার কারণে বা আমার সেটআপটা এখনো রেডি করতে পারিনি, যার জন্য এখনো পর্যন্ত কন্টিনিউ ভিডিওগুলো আমি আপলোড করতে এখনো পর্যন্ত সক্ষম নই। তো যাই হোক, খুব শীঘ্রই সেটআপ রেডি হয়ে যাবে, তাহলেই আমি কিন্তু ফুল ফ্রেজে আপনাদেরকে বিভিন্ন বিষয় সম্বন্ধে অবগত করানোর জন্য বারংবার আসব এবং আপনারা প্রকৃত তথ্যটা বাড়িতে বসেই পেয়ে যাবেন জাস্ট একটা ক্লিক বাটনের ফলে। তো যাক, আজকে যে বিষয় নিয়ে বারংবার আমার কাছে প্রশ্ন এসেছে বা বিভিন্ন জন ফোন করেছেন বা মেসেজ করেছেন, সেই একই প্রসঙ্গ, যেখানে দাঁড়িয়ে আছি প্রায় 10টা বছর আপার প্রাইমারি। এই আপার প্রাইমারি হিয়ারিং সম্পূর্ণ হয়েছে, আপনারা জানেন, 11 নম্বর কোর্ট। এখনো পর্যন্ত এই মামলার অর্ডার কবে, দাদা জয়নিং কবে, দাদা সেকেন্ড কাউন্সিলিং কবে, দাদা প্যারা টিচারের ইন্টারভিউ কবে, দাদা অর্ডার কেমন হতে পারে, যদিও এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে এর আগে একাধিক ভিডিওতে আমি ক্লিয়ার করেছি, তা সত্ত্বেও উদ্বিগ্নতার সঙ্গে মানুষ জিজ্ঞাসা করে বা চাকরি প্রার্থীরা জিজ্ঞাসা করে, চাকরি প্রার্থীদের পরিবার জিজ্ঞাসা করে, তাই বারংবার আসতে হয় আপনাদের সম্মুখে। আজও এসেছি। তো এই অর্ডার কবে, এই প্রশ্নের সঠিক উত্তর সত্যি কথা বলতে কি বিচারপতিদ্বয় ছাড়া কারো জানার কথা নয়। আমি ভিডিওতে এবং ফেসবুক লাইভে আপনাদেরকে বারবার বলার চেষ্টা করেছি যে অর্ডার কি হবে আর অর্ডার কবে হবে। একটা অর্ডার কি অর্ডার হবে আর কবে অর্ডার হবে, এই দুটো বিষয় শুধুমাত্র বিচারপতিরাই ঠিক করেন। বাকি এই বিষয়ে হস্তক্ষেপ করার অধিকার বা ক্ষমতা কারো নেই, এবং সে বিষয়টা জানারও মানে খোলাখুলি বলি অকাত খুব কম মানুষের আছে, বা নেই বললেই চলে। তো আজকের দিনে দাঁড়িয়ে আপার প্রাইমারি মামলা জাজমেন্ট কবে, এই প্রশ্নটা হলো কোটি টাকার প্রশ্ন। অর্থাৎ কেউ, আমার মনে হয় যে কোটি টাকা দিলেও কাউকে এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে না। তা সত্ত্বেও আপনাদের উদ্বিগ্নতা কাটাতে বিভিন্ন জায়গায় কোর্ট অফিসার, ক্লার্ক, বিভিন্ন অ্যাডভোকেট, পক্ষে বিপক্ষে সব রকমভাবে বেশ কিছুদিন যাবৎ ট্রাই করছি, বেশ কয়েকদিন যাবৎ হাইকোর্টে ট্রাই করছি যে বিষয়টা জানার, কিন্তু এখনো পর্যন্ত এক্স্যাক্ট ডেট জানা যায়নি বা সম্ভব নয়। এটা বিচারপতিরাই ঠিক করেন। দেখতে পাবেন যেদিন অর্ডার হবে তার আগে কজ লিস্টে মামলাটা আসবে এবং তারপরের দিন যথাযথ ফিক্সড যে টাইম দেওয়া থাকবে তখন অর্ডার হবে। এটা নিয়ম। কিন্তু কবে অর্ডার হবে আর কি অর্ডার হবে এটা শুধুমাত্র বিচারপতিদের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং বাইরে আপনাকে যে যতই বলুক বা আমিও যদি আপনাকে বলি, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় বা সেটাও প্রকৃত যে সত্য সেটা নয়। কিন্তু তবুও বিভিন্ন প্রিভিয়াস নলেজ থেকে বা উনার ট্র্যাক রেকর্ড থেকে বা এই ধরনের মামলার মানে কেমন সময়ে বা কেমন সময় পর অর্ডার হাইকোর্টে হয় বা ওই বিচারপতির কাছে হয়, এই সমস্ত বিষয়কে স্টাডি করে এবং সব বিষয়কে মাথায় রেখে জানার চেষ্টা করেছিলাম বিভিন্ন অ্যাডভোকেটকে। তো এখনো পর্যন্ত যেটা বেশ কয়েকদিন যাবত আমি ভিডিও বানাইনি, তার একটাই কারণ, আমার কাছে একটা ছোট্ট খবর ছিল যে যা হবে 16 তারিখের পর, অর্থাৎ আগামী যে 16 তারিখ অর্থাৎ আগামী পরশুদিন, তারপর এই খবরটা আমার কাছে আগামী মানে বিগত 10 দিন আমার কাছে এই খবরটা ছিল। তাই বেশ কয়েকদিন ভিডিও বানাইনি বা ইচ্ছে করেই বানাইনি, কারণ আপনাদের সম্মুখে প্রকৃত তথ্য ছাড়া কোনোদিন কথা বলার চেষ্টা করিনি, তাই আজকেও করব না।
যার কারণে বেশ কয়েকদিন অনেকেই প্রশ্ন করেছে, দাদা ভিডিও আসছে না, দাদা একটু বলো, একটু কিছু বলো। আমি বলার প্রয়োজন মনে করিনি, কারণ আমাদের কাছে এখনো এই বিষয়গুলো ক্লিয়ার নয়। তবে এখনো পর্যন্ত যা খবর, অগাস্ট মাসের শেষ পর্যন্ত এই মামলার অর্ডার হয়ে যাবে বলে আমরা আশা করছি। আবারও বলছি, হবে বলছি না, হবেই বলছি না, হয়ে যাবে বলে আমরা আশা করছি, যতটুকু খোঁজ খবর নিয়ে জানতে পারছি। তাতে আমরা আশা করি আগস্ট মাসেই এই মামলার পরিসমাপ্তি ঘটবে বা অর্ডার আসবে। এবং কি অর্ডার আসবে সে বিষয়েও আপনাদেরকে বললাম যে বিচারপতি ছাড়া কেউ বলতে পারে না। তবু একটা বিষয় আমি অন্তত আশা করব, একটা কথা আছে, দের আয় পর দুরস্ত আয়, একটু লেটে আসছে, ঠিক আছে আসুক। আমি বরাবরই এই কথাটা আপনাদেরকে বলি। অনেক সময় আপনারা বলেন যে দাদা আপনারা তো ধৈর্য কি করে, তো বারংবার এই কথা প্রসঙ্গে বলতে গিয়ে বলি যে একটু লেট হচ্ছে, ঠিক আছে, কিন্তু এমন একটা অর্ডার আসুক, এমন একটা ইম্প্যাক্ট অর্ডার আসুক, এমন একটা কংক্রিট অর্ডার আসুক বা কমপ্লিট একটা অর্ডার আসুক, যাতে কোনো যোগ্য চাকরি প্রার্থী কোনো রকম ভাবে যেন বঞ্চিত না হয়। নাহলে আবার আপনাকে সুপ্রিম কোর্ট, এই কোর্ট, সেই কোর্ট ঠেলা পোয়াতে হবে। দরকার কি একটা কংক্রিট অর্ডার আসুক এবং সংবিধানের আদলে আসুক। তাই বলে এই নয় যে ডিম্যান্ড করছেন যে আমি রিজার্ভেশন রুলস এই চাই, মামাবাড়ি আবদারের মতো, সেটা নয়। আন্ডার কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের আদলে যদি সেটা হয় অবশ্যই আপনি পাবেন, আর ভারতীয় সংবিধানের আদলে যদি না হয় তাহলে আপনি পাবেন না। এবার আপনাদেরকে একটা জোর গলায় কথা বলি। বিগত বেশ কিছুদিন তাও যাবত একটা বিষয় আসেনি, আমি ওবিসি ম্যাটারটাকে এখানে রিলেট করতে চাইছি না, কিন্তু অন্য একটা কারণে করছি, যে এই ওবিসি বা রিজার্ভেশন, এই রিজার্ভেশন নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম এবং আপনারা অবগত, সুপ্রিম কোর্টে আমি দুটো মামলাও করেছি ওবিসি নিয়ে, 31,942, 31,944 ডায়েরি নাম্বার। তো এই রিজার্ভেশন নিয়ে আমি স্টাডি করছিলাম এবং অ্যাডভোকেটদের সঙ্গে কথা বলছিলাম, বিভিন্ন অ্যাডভোকেটের সঙ্গে। সেখান থেকে এই বিষয়টাকে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। আমি আপার প্রাইমারি কোট আনকোট অনেক সময় উচ্চারণ না করেই বলেছি যে এই 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 রিক্রুটমেন্ট প্রসেসে এইরকম ভাবে কি রিজার্ভেশন রুলসকে মান্যতা দেওয়া যায়। তো বেশ সুপ্রিম কোর্টের একাধিক অ্যাডভোকেট দায়িত্ব নিয়ে বলেছেন যে নয়। দায়িত্ব নিয়ে বলেছেন নয় মিনস যে রিজার্ভেশন রুলসটা স্কুল সার্ভিস কমিশন মেনে নিয়েছে বা স্কুল সার্ভিস কমিশন মেনেছে বা কাজ করেছে, সেইটাকেই প্রাধান্য দিয়েছেন ওনারা। এই বিষয়টাকে বলতে গিয়ে আমাকে রিজার্ভেশন রুলসের অনেক বিষয়কে সামনে নিয়ে এসে উনি আমাকে ওবিসি বা এই ওবিসি রিজার্ভেশন বিষয়টাকে উপস্থাপন করলেন। তো সেখান থেকেও আমি কিছুটা মানে বলতে পারেন কনফিডেন্সিয়ালি বলছি যে রিজার্ভেশন রুলসের মান্যতা দেওয়ার যে দাবি অ্যাডভোকেটরা করেছেন তার কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ওটাকে আমি একদম কিছু মানে ভাবছি না এই জায়গায় দাঁড়িয়ে। তো সেই জায়গায় দাঁড়িয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যা অর্ডার হবে, কনক্লুশন হবে এবং আশা করি এই অর্ডার কম্প্যাক্ট একটা অর্ডার আসবে, ইম্প্যাক্ট একটা অর্ডার আসবে এবং যোগ্য চাকরি প্রার্থী যারা তারা স্কুলে যাবে। আরও একটা প্রশ্ন যে দাদা ওয়েটিং কাউন্সিলিং, প্যারাটিচার ইন্টারভিউ, ওয়েটিং কাউন্সিলিং সব কিছু ডিপেন্ড করছে অর্ডারের উপর, জয়নিং অর্ডারের উপর। জয়নিং কিভাবে হবে? কাউন্সিলিং, স্কুল সার্ভিস কমিশনের বক্তব্য যে অর্ডার হলেই রিকমেন্ডেশন লেটার ডে বাই ডে ওনারা দিয়ে দেবেন, অর্থাৎ স্কুল সার্ভিসের কমিশনের যে দায়িত্ব সেই দায়িত্বটা ওনারা পালন করবেন। সেটা সময় বলবে কতটা করবেন। যদি আমরা ডিলে হচ্ছে বা কোনো রকম কোনো সমস্যা দেখি তার জন্য রাস্তা আছে, রাস্তা আমাদেরকে বিগত 10 বছর রাস্তা দেখিয়েছে, সুতরাং রাস্তাটাকেই আমরা বেছে নেব। আমরাও চাইব দ্রুত যেন স্কুল সার্ভিস কমিশন সেই প্রসেসটাকে কমপ্লিট করে এবং করবে বলে আশ্বস্ত করেছেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে জয়নিং কিভাবে দেবে এর আগের ভিডিওতে আমি ক্লিয়ার করেছি। ভ্যাকেন্সি কি করবে না করবে বিচারপতিদের উপর নির্ভর করছে, বাকিটা আমি আর কিছু বললাম না। তো এই সর্বমোট আপার প্রাইমারি নিয়ে এখনো পর্যন্ত কবে অর্ডার হবে সেই বিষয়টা কিন্তু ধোঁয়াশা রয়েছে। তো যার কারণেই
আপনাদেরকে আরো একটু সময় ধৈর্য ধরতে হবে, আরো একটু সময় অপেক্ষা করতে হবে। দীর্ঘদিন অপেক্ষা করেছেন আপার প্রাইমারির জন্য, সুতরাং স্কুলে যাওয়ার জন্য আরো হয়তো কয়েকদিনের অপেক্ষা। যে অপেক্ষাটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে সত্যিই খুব কঠিন, কিন্তু তা সত্ত্বেও আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু করার নেই অপেক্ষা ছাড়া। তাই ভালো কিছুর জন্যই অপেক্ষা করুন। আর পরবর্তীতে আমি রিজার্ভেশন রুলস নিয়ে একদম ক্লিয়ার একটা ভিডিও দেব, যেখানে ওবিসি ম্যাটারটাকে উল্লেখ করব, বা ওবিসি এ বি যে রিজার্ভেশন মানে সার্টিফিকেটগুলোকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তী ভিডিওতে যখন ক্লিয়ার করব, যারা প্রয়োজন মনে করবেন রিজার্ভেশন রুলস বিষয়টাকে জানার আরো ডিটেলস সাংবিধানিক আদলে, তারা ভিডিওটি দেখবেন। আরো একটা বিষয় বলে রাখি যে ক্যাভিয়েট স্কুল সার্ভিস কমিশন করবে এতটুকু খবর, তাতে কারো কোনো প্রয়োজন হবে না। আর যদি স্কুল সার্ভিস কমিশন না করে তখন তো প্রসঙ্গটা আসবে। তবে প্যারালালি আমি ব্যক্তিগতভাবেও রেডি হয়ে আছি যে যদি জয়নিং এর অর্ডার আসে, কোনো রকম স্কুল যাওয়ার অর্ডার আসে, আমি যেহেতু স্কুল চুজ করে বসে আছি, তাই আমি আমার নিজের জায়গা থেকে ক্যাভিয়েট ফাইল করব এবং প্রপার হিয়ারিং ছাড়া যেন কোনো স্টে না হয় তার সর্বত চেষ্টা করব। জাস্ট এতটুকু বলে শেষ করলাম। আপনাদের অনুরোধে এই ভিডিও পরে আবার প্রয়োজনে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।